नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछि। आज के आरो एकटी नतून भिडियो निये एसे गेछि। आज एसे गेछि आमादेर पुरीर सेकेंड दिन माने पुरी सेकेंड पार्ट निये। घुमेर थेके आजके सकाल सकाल उठे पड़ेछिलाम। उठे सबार आगे गिये ब्यालकनिते गिये दाঁড়িয়েছিলাম। आकाशटाও खूब भालो लागछिलो देखते और समुद्रटाও भालो लागछिलो। तो जेहेतु आमादेर घरेई रान्ना बान्ना करार व्यवस्था आमरा करेछि ताई सकालबेला उठेई चले गेছিলাম बाजारे। तो ये बाजारटा आगे जो होटेले छिलाम सेटार थेके एकदमई काछे माने सेटार उल्टो दिकेई छिलो किन्तु एइखान थेके एकटु 2-3 मिनिट हाঁটতে হয়। एखाने देखलाम गणेश पुजोर तोड़जोड़टा खूब बेशी। आमादेर होटेलेर पाशे विनायक होटेल बोले एकटा होटेल छिलो सेखाने भालो पुजो हच्छिलो। ना ना এটা গীতাঞ্জলি না, এখানে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছে, ওখানে রাস্তা ভীষণই কাদা কাদা বাঁচিয়ে বাঁচিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। বাজারটা সোজা গিয়ে বাঁ দিকে। এর আগেরবার যে হোটেলে এসেছিলাম আমরা ওটা পুরো হোটেলের বাজারের সামনে ছিল, তবে সমুদ্রটা এতটা সামনে ছিল না। এবার সমুদ্রের ধারে নিয়েছি, সমুদ্রের তো ডিস্টেন্স একদমই কম, বাজারটা এই মিনিট 2-3 হাঁটতে হচ্ছে। এবার বাঁ দিকে আর শ্মশান যেটা স্বর্গদ্বার সেটা ডান দিকে, ওদিকটাও যাবো সন্ধ্যের দিকে হয়তো, সেটা দেখাবো। এখন এই যে বাজারের দিকে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি বাজারটা। এই ঢুকে গেছি আমরা বাজারে। বাজারে ঢুকে প্রচুর মুদি দোকান, দশকর্মা দোকান সব কিছু এখানে পাওয়া যায়। কারণ পুরী এমন একটা জায়গা যেখানে ম্যাক্সিমাম মানুষ এসে এখানে রান্না করে খায় একটাই উদ্দেশ্যে, সেটা হলো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এই হলো সবজি বাজার, সব একটা বাজারের মধ্যেই সব রকমই পাওয়া যায়। আর এই যে সয়াবিনগুলো দেখছো বড় বড়, এগুলো বাড়ি যাওয়ার সময় আমরা নিয়ে যাব, দারুণ লাগে এগুলো খেতে। আমরা এখানে এলে মানে মনে করে এই সয়াবিন নিয়ে যাই। আর সকালে খাবার জন্য একটু কচুরি খোঁজ করছিলাম, এখানে পেটাই পরোটা পাওয়া যাচ্ছে, এটা আমরা নেব না, চপ জিলিপি কিছুই আমরা সেরকম খাই না। তো ফ্রেশ কচুরির দোকানের একটা খোঁজ পেয়েছিলাম, সেখান থেকেই নেব। রাস্তাঘাট দেখছো কী ধরনের কাদা হলো, মানে এত বেশি এখানে কখনো বৃষ্টি হচ্ছে থামছে, কিন্তু তাই বললে তো আমাদের ঘুরতে গেছি, থেমে থাকলে হবে না। তো এই ঢুকে গেছি মাছ বাজারে। মাছ বাজারে ঢুকে প্রচুর রকমের মাছ, সবগুলোর নাম আমি জানিও না, কিছু কিছু তোমাদের দেখাচ্ছি। এই যে মাছটা, এগুলো আমরা নিয়েছিলাম। আর কাঁকড়াগুলো দেখো কি সুন্দর ছাপা ছাপা, এদিকে কিছু ভোলা মাছ আছে, আরও অনেক ধরনের মাছ ওখানে ছিল। রুই কাতলা তো ছিলই, কিন্তু রুই কাতলা ম্যাক্সিমাম ওখানে মানুষ খেতে যায় না। সামুদ্রিক মাছ যেগুলো খুব একটা আমাদের বাজারে পাওয়া যায় না সেগুলো খেতেই যায়। আর এই যে আমার সামনে যিনি যাচ্ছে হেঁটে একজন, এই যে মহিলা আর কি, ওরা ওখানে মাছ কেটে দেয়। যারা মাছ বিক্রি করে তারা কিন্তু মাছ কাটে না, ওখানে টাকা দিয়ে মাছ কাটিয়ে নিতে হয়। আর মাছ কাটার লোক ওখানে অনেক বসে থাকে, তোমার মাছের পরিমাণ দেখে ওরা সেরকম টাকা নেবে। তো আমিও গেছিলাম এনার কাছে মাছ কাটাতে, দাঁড়িয়ে থেকে সব মাছগুলো কাটিয়ে নিয়ে এসেছিলাম। ঘরে এসে মাছ কাটা সম্ভব না, সময়ও থাকে না, সেই জন্য। কী কী মাছ কিনেছি আমরা সেটা তোমাদেরকে দেখাই। চিংড়ি মাছ আনলাম আমি আর বাবা বাজারে গিয়ে। হ্যাঁ কি বড় বড়, মানে হাত দিয়ে ছাড়ানোর পরেও বেশ বড় বড়, খোসা ছাড়ানোর পরেও বড় বড়। আর ওগুলো দেখো না, আর এইটা হচ্ছে কি মাছ, রেখা মাছ। এই মাছগুলো কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, গায়ে সব দাগ আছে বিভিন্ন রকম, রেখা রেখা যায় কম, ওই দেখতে পাইনি। হ্যাঁ আমরা তো জানতামই না, এখানে রেখা মাছ বলে, অন্য কোনো নাম হয়তো আছে। বড় একটা মাছ ছিল, সেটাকে 2 পিস করা হয়েছে। আর ওইগুলো হচ্ছে সোনুর মাছ। এই যে এটা হচ্ছে মিষ্টির মাছ, ডুবি মাছ। এই মাছ আমরা রাখলাম, হ্যাঁ এগুলো এখন রান্না হবে। আর এই যে কচুরি কথা বললাম, সকালবেলা কিনে নিয়ে এসেছিলাম। এগুলো কচুরি নয়, ভেতরে পুর ভরা আছে, ডালপুরি টাইপের। আর আলু মটরের তরকারি, রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। এটাই আমরা সকালে খেলাম। জলের রংটা দেখো কীরকম, যেহেতু আকাশে কালো মেঘ রয়েছে তাই জলের রংটাও একদম কালো লাগছে দেখতে। দেখো ওই যে দূরের যে কালো রংটা, কিন্তু সকালবেলা যখন পরিষ্কার নীল আকাশ ছিল, তোমরা দেখেছো এর আগের ভিডিওটায়, একদম নীল জলটা ছিল। ওই যে ছোটোবেলায় পড়তাম না আমরা, আকাশের রংটা যেরকম হয় জলের রং সেরকম হয়, সেটাই আজকে এখানে এসে একদম বোঝা যাচ্ছে। ওইখানে একটা দেখো সমুদ্রের জলের কালারে কত পার্থক্য, ওই দিকটা একদম নীল লাগছে, মনে হয় ওই দিকের আকাশটা নীল আছে, এই দিকটা আবার একটু কালো মেঘ বলে এরকম লাগছে। এখন জোয়ার আছে বলে জলটা অনেকটা এগিয়ে এসছে, শুনলাম এখন ভরা জোয়ার।
কারণ এখন যেখান থেকে ঢেউগুলো স্টার্ট হচ্ছে, বড় ঢেউগুলো, সেইখানেই আমরা সকালবেলায় দাঁড়িয়েছিলাম। আর অনেকটা এগিয়ে এসছে ওই জন্য, জোয়ারের জন্য জলটা। দুপুরে কী কী রান্না হয়েছে বলি। দেখো, চিংড়ি মাছের সর্ষে দিয়ে ভাপা হয়েছে, ভাত হয়েছে। এই চিংড়ি মাছ ভাপাটা আমি ভীষণ ভালোবাসি, সেই জন্যই আর কি মেনলি হয়েছে। আর যেই মাছটা তোমাদের দেখালাম রেখা মাছ, এটা নর্মাল ঝোল হয়েছে। আর হয়েছে ডাল, মানে মুসুরির ডাল হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। এখন সমুদ্রের রঙটা আবার চেঞ্জ হয়ে গেছে, এখন আবার একটু নীল নীল লাগছে। আর এই ঢেউগুলো একদম সাদা। কেমন লাগছে মাম্মা দেখতে? ভালো লাগছে। তাই? এটা কি? পুরি। ও ভাবছে এই জলটার নাম পুরী, ও বুঝতে পারছে না। সবসময় তাই বলছে, মা আমি পুরীতে কখন নামবো। এটা পুরীও না, এটা সমুদ্র মা। এই জায়গাটার নাম পুরী, আর এইটার না, এটা হচ্ছে সমুদ্র। খুব সুন্দর ভিউটা লাগছে, অনেক দূর দূর থেকে ঢেউগুলো ভাঙছে। পুরি না, এটা পুরি। হ্যাঁ, এই যে ফড়িংগুলো কিন্তু এখনো উঠছে, মাঝে মধ্যে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। জলের নাম কি পুরি। হ্যাঁ, এই যে দূরে দেখছো না, দূরে পুরো মেঘ হয়ে রয়েছে এদিকটা দিয়ে। এখনো কত মানুষ, এখন বাজে প্রায় বিকেল 3:30 মতো, এখনো কত মানুষ স্নান করছে। দেখো, দেখতে পাবে, এই যে দেখো, এদিকে অনেক মানুষ স্নান করছে, এদিকেও সব লোকজনের এখনো জলের মধ্যেই রয়েছে। যখন খুব বৃষ্টি পড়ছিল তখনও অনেক মানুষ জলের মধ্যে ছিল, বৃষ্টির মধ্যে সমুদ্র এনজয় করছিল তারা। এখন আমরা একটু শোবো, একটু রেস্ট নেব, কারণ ঘুমটা ঠিক মতো হয়নি। তারপর আবার বিকেলবেলায় দেখবো, একটু সি বিচে গিয়ে বসবো। চলো মা, ঘুমোবে চলো। তুমি কি জামা পরেছো দেখি? ওয়াও, এটা তো পুরী জগন্নাথ না মা? পুরি জগন্নাথ। হ্যাঁ, একটু জগন্নাথ গানটা গেয়ে দাও। তারপর জয় হরি। মিষ্টি অনেকক্ষণ ঘুমিয়েছে এসে। চলো ঘরে চলো, আমি জানি না ঘুমোবে নাকি। আমাদের এই বারান্দার এসির এই মেশিনটা, এখানে আউটডোর মেশিনটা ভীষণ গরম এখানে। চলো তাহলে, এই যে ভিউটা লাস্ট একবার দেখিয়ে দিই। এখন যাই একটু রেস্ট নিতে, বিকেলে আবার কথা হবে। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়, মানে টায়ার্ড ছিলাম বলে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। মিষ্টি অত বেলা অবধি ঘুমিয়ে, তারপর ও ঘুমিয়ে পড়েছিল। এখন এই যে রেডি হয়ে গেছি একটু, এই আমাদের এখান দিয়ে দেখতে পাবে, দাঁড়াও, সি বিচে এখানে মিষ্টিকে এই বলেই ঘুম থেকে তুললাম, লাফ দিয়ে উঠেছে। এইখানে দেখো ওই যে স্লাইড, মিকি মাউস স্লাইডগুলো বসে, সেইগুলো এই যে দেখতে পাচ্ছ না, হ্যাঁ এখানে এগুলো সব বসেছে। তাই ও একটু চড়বে, সেই জন্য ওকে বলে ঘুম থেকে তোলা হলো। এখন আমরা একটু যাব, কিন্তু বাইরে আবার দেখছি একটু বৃষ্টি পড়ছে। এই ওয়েদারটারই এক সমস্যা। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে একটু, এই ছাতা নিয়ে, এই ওয়েদারেরই এক সমস্যা। মিষ্টিকে নিয়ে একটু যাই ঘুরে আসি, ওকে রেডি করি, মাদের ঘরে বসিয়েছি। এখন একটু যাই বাইরে থেকে ঘুরে আসি। আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়ে এখানেও একটা খুব সুন্দর গণেশ পুজো হয়েছে। প্রত্যেকটা হোটেলে এখানে কিন্তু গণেশ পুজো হয়েছে দেখেছি, যেহেতু এনারা ব্যবসা করে তাই জন্য গণেশ পুজোর কিন্তু খুব তোড়জোড় এখানে। আর খাওয়া দাওয়া, অনুষ্ঠান, গান বাজনা করা সবই হয় এখানে। এরপর চলে এসেছিলাম আমরা সি বিচে যে মেলাটা বসে, সেই মেলায় এসেছি আমরা। কিছু কিছু দোকানে মা যাচ্ছে, মিষ্টি যাচ্ছে জন্য, তবুও এখন ওই স্লাইডে চড়তে কমেনি। চলো, হ্যাঁ এই যে এখান দিয়ে স্লাইড ঘোরার বাঙালিদের আসো জায়গায় সারা বছর স্লাইড দেখেছে মিষ্টি। দীঘা, পুরী, এখানে সব দেখো দোকানপাট রয়েছে, সব দেখাবো ঘুরিয়ে। মেয়েটাকে আগে স্লাইডটা চড়িয়ে দিই, করতে পারে, তারপরে সব দেখাবো। এখানে প্রচুর মানুষের এই একটা ব্যাগের দোকান, এই হচ্ছে স্লাইড। প্রথম দিন আমরা সেরকম কেনাকাটা কিছু এইটাতে চড়ার জন্য, স্লাইডটা তোমাদেরকে দেখালাম যে মিষ্টিটা চড়ার জন্য, মিষ্টির এত এক্সাইটমেন্ট। এইটা চড়ার জন্য ভেজা আছে নাকি কে জানে, দেখে আসি চলো। স্লাইডটা ভেজা আছে, ওই জন্য উনি বললো ঘুরে আসতে, উনি মুছে দেবে। ততক্ষণ একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি আমরা। ওখানে আবার চেয়ার নিয়ে একটু বসবো।
বৃষ্টি হয়ে গেছে একটু আগে প্রচণ্ড, ওই জন্য ভিজে গেছে, নাহলে দিব্যি মেয়েটা চড়তে পারত। সি বিচে এলে শাঁখের আওয়াজ, ব্যাগও বিক্রি হচ্ছে সব। চলো আগে গিয়ে একটু বসি, বসলে পরে ভালো লাগবে। চলো। সমুদ্রের পার মানে পাহাড়ের সমস্ত জিনিসপত্র দিয়ে ঘোড়া সাজানো, উট সাজানো, অনেকে পিঠে চড়ে, কিন্তু আমি কখনোই চড়ি না, আমার খারাপ লাগে, তো কখনো ওদের পিঠে চড়ি না, কিন্তু দেখতে ভালো লাগে। সমুদ্রের পাড় দিয়ে ওরা হেঁটে যায়, আর ঢেউটাও প্রচুর বেড়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। সমুদ্রের গর্জনটা রাত্রিবেলাতেই বেশি শোনা যায়। তো এই পাড় দিয়ে হেঁটে আমরা সামনের দিকে একটু এগিয়ে গেছিলাম। প্রচুর মানুষের ভিড় এখনও সি বিচে, তো চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। রাতে ঢেউটা মনে হয় বেড়ে গেছে, দেখো প্রচুর ঢেউ আসছে। এবার মনে হচ্ছে হ্যাঁ পুরী সি বিচ। কেমন লাগছে? এবার বুঝলো মনে হচ্ছে পুরী সি বিচ, তাই না? শোনো আমার কেমন লাগছে মামি? ও উঠছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর লাগছে দেখো সমুদ্রটা দেখতে। প্রচুর ঢেউ আসছে, কারণ হাওয়াটা আছে, যত হাওয়া হবে তত ঢেউ বেশি আসবে, এটাই নিয়ম। এদিকে তো স্লাইডটা পেলাম না, তাই মিষ্টিকে ওইদিকে নিয়ে যাচ্ছি, যদি ওই গাড়ি টাড়িগুলো থাকে, গাড়িগুলো চড়তে নিয়ে যাচ্ছি। চলো যাই ওদিকটায়। সমুদ্রের পাড়ে যাওয়া মানে ম্যান্ডেটরি যেটা, সেটা হলো মাছ ভাজা খাওয়া। তো এই যে মাছ ভাজার দোকানটা আমরা এসেছিলাম, এখানে কিন্তু সি ফুডও পাওয়া যাচ্ছিলো। দেখলাম স্কুইড রয়েছে, তোমরা দেখতে পাবে, আমি দেখাবো। আর বিভিন্ন সব ভোলা মাছ, ইলিশ মাছ, এই যে স্কুইড রয়েছে, নাকি অক্টোপাস আমি বুঝতে পারছি না, এগুলো বোধহয় অক্টোপাস। আর এই যে চিংড়ি মাছ ভাজা, যেগুলো মাঝারি সাইজের, সেইগুলো আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য। চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, যে কোনো বাসি বা কিছু না, খুব সুন্দর টেস্ট ছিল এগুলোর। কি খাচ্ছ মামি? কি বলো? চিংড়ি মাছ ভাজা, এই যে চিংড়ি মাছ ভাজা, হ্যাঁ দাও মা, নাও, ভালোই খেতে করেছে। মাছ ভাজা কমপ্লিট করে আমরা এসেছিলাম ঘুগনির দোকানে। আমার এই মা, ওই মা আর বাবা খেয়েছিল ঘুগনি, আর আমি খেয়েছিলাম চাউমিন। তারপর খেতে খেতে আবার শুরু হয়ে গেছিলো বৃষ্টি, দেখো তোমরা খানিকটা বুঝতে পারবে। আমরা একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম, তারপরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়ে আমরা খুব বেশি লেট করিনি, চলে এসেছিলাম আমরা হোটেলের রুমে আসার পর কিছুক্ষণ বাদে গেছিলাম রুটি আনতে। তো যে বিনায়ক যে হোটেলটার কথা বলছিলাম, এখানে খুব ভালো পুজো হয়েছে, তো এখানে বেশ হোটেলের সব স্টাফরা বা হয়তো আশেপাশের ছেলেরা খুব এনজয় করছিল, ভালো লাগছিল ওদের এনজয়টা দেখতে। অনেকেই দাঁড়িয়ে ওদের ফটোগুলো তুলছিল, ভিডিও করছিল, আমারও খুব ভালো লাগছিলো দেখতে। আরেকটা জিনিস দেখলাম যে মশা মারা যে হিট স্প্রে করে না, সেই হিটের সামনে আগুন জ্বালিয়ে একজন খুব ভালোভাবে আগুন জ্বালাচ্ছিল, এই জিনিসটার কথা বলছিলাম। তো এই পুজোতে সবাইকে মন খুলে আনন্দ করতে দেখলে বেশ ভালোই লাগে, তো সেটাই আমি একটু আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম। সন্ধেবেলা বেরিয়ে বৃষ্টিতে একদম মানে আমাদের ঘোরাটা একদম শেষ হয়ে গেল। ওইখানেই যে লাস্ট দেখলে তোমরা ঘুগনি খাচ্ছিলাম, যেখানে আমি ঘুগনি খাই না, আমি চাউমিন খেয়েছিলাম। তো ঘুগনির দোকানে ওইখানে বসে কি মা, হ্যাঁ আসো, ওইখানে বসে তারপর আমরা কিছুক্ষণ পরে চলে এলাম বাড়ি। তারপর একটু মিষ্টির জন্য রুটি কিনতে গেছিলাম, কিন্তু সমস্যাটা একটাই, প্রচণ্ড কাদা রাস্তায়, বৃষ্টি, এই করে করে আমাদের সন্ধ্যের ঘোরাটা নষ্ট হয়ে গেল। কিছু কিনতেও পারলাম না, কারণ খুব বৃষ্টি চলে এসেছিলো তখন। একটু ক্লিপস আমি তোমাদেরকে সাথে শেয়ার করেছি। আর এখন আরেকটা ভালো ব্যাপার, যেটা আমাদের ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। সকালবেলা যেই জায়গাগুলোয় আমরা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম বা গেছিলাম যতটুকু, সেই ভিডিওটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। এখন সেই সব জায়গাগুলো পেরিয়ে জল চলে এসছে, জানি না জোয়ার আছে কি না, আমাদের বর্ষাকাল তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য জলের এটাও বেশি, হাওয়াও দিচ্ছে খুব। আমি ব্যালকনিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারবে কি না জানি, অন্ধকার তো, তবুও দেখাচ্ছি। চলো মা দেখাই কতটা ঢেউ এসছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে।
দেখো আমি ক্যামেরাটা খানিকক্ষণ ধরে রাখছি, সমুদ্রের আওয়াজটাও পাবে। এই যে জায়গাগুলো, এইগুলোতে কিন্তু তখন জল মানে ছিল না। যেখানে আমরা সন্ধ্যাবেলা যেখান থেকে হাঁটলাম না মা, সেখানেও জল চলে এসছে। দেখো লেয়ারগুলো, ও দেখো মাথায় লাগলো, দেখো জলটা কত দূর চলে এসছে। যেখানে এখন ঢেউগুলো মানে তৈরি হচ্ছে, যেখানে ওইখানে ঢেউ ভেঙে যাচ্ছিলো সকালবেলায়, তো রাত্রেবেলাতে অনেকটা কাছে চলে এসছে। দোকানপাটগুলো সবই বন্ধ। দেখো সমুদ্রের আওয়াজটা বোধহয় তোমরা পাচ্ছ। এই হচ্ছে আসল সমুদ্রের আওয়াজ। দাঁড়া মা, একটু দাঁড়াও, একটু কথা বলো। এই যে এইদিকে দেখো কি বড় বড় ঢেউ, আওয়াজটা দেখেছো মা? এই হচ্ছে গর্জন সমুদ্রে, তাই না? কত দূর জল এসছে কি বাবা। এই যে গণেশের পুজোটা হয়েছে এখানে, এর পেছন দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, তখন অনেক দূরে জল ছিল, অনেক দূরে। এইসব দিকে জল ছিলই না, সব জল। এখনো কত মানুষ ওই পাড়ে দাঁড়িয়ে আছে। দেখো বোধহয় দেখতে পাবে কিছু মানুষ, এই দেখো, এই যে কিছু মানুষ এখানে দেখো পাড়ে দাঁড়িয়ে আছে। ওই যে কি সাহস বাবা। দেখেছিস মামা? কি এটা? পুরি। আচ্ছা পুরি। তো চলো আবার কালকে দেখাবো। এই যে বড় বড় ঢেউ। হ্যাঁ, আওয়াজটা কিন্তু ভয় লাগছে শুনে। তো দেখলে কিভাবে জল বাড়ছে, যত সময় যাচ্ছে তত জল বাড়ছে, এইদিকে ঠেলে আসছে জল। তো এই ছিল আমাদের পুরীর প্রথম দিন। প্রথম দিনটা কোনো স্পেশালিটি কিছু ছিল না, কারণ আমরা খুব একটা বেরোইনি, টায়ার্ডও ছিলাম, শরীরটাও টায়ার্ড ছিল আমাদের। তা কালকে একটু বেরোনোর কথা আছে, তো দেখা যাক কালকে কোথায় বেরোই। কোনারকের মন্দির টন্দির এগুলো ছোটোবেলা থেকে অনেক দেখেছি, ওইখানে আমরা যাব না, তো বোধহয় বলেছি পুরী মন্দিরে পুজোটা দেবো, বাদবাকি আর আশেপাশে কী যেন আছে বলছিল মা, ওগুলো দেখবো। আর তার উপরে মার আবার পায়ে ব্যথা লেগেছে আজকে, মানে আমার এই মা, কৃষ্ণনগরের মা, ওই নিয়ে হাঁটাহাঁটি করতেও খুব একটা পারছে না। তো আমার ভিডিওটা তাহলে প্রথম দিনের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি সেকেন্ড দিনের ভিডিওটা আপলোড করার। আর একটা কথা যেটা বলার, যেখানে নেটওয়ার্কের খুব সমস্যা, আমি খুব চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার। যদি একটু দেরি হয় তাহলে একটু তোমরা সবাই ম্যানেজ করে অ্যাডজাস্ট করে দেখে নিও। তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার। ও জানে। আর আমার ইউটিউবে যারা নতুন চ্যানেলে, তারা চ্যানেলটি ভিউ করো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুকে যারা নতুন তারা পেজটি অবশ্যই ফলো করতে ভুলো না, ঠিক আছে? আজ তাহলে এখানেই শেষ করছি, তারপর নমস্কার।